আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আমি সাইদুন্নাহার শিলা, কারেন্টলি স্টাডিং এট কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অ্যাট ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। তো আজকে আমাদের মেইন গেস্ট হিসেবে আছেন আপনি ইসমতারা দীপ্তি আপু। আপনি আপনার শর্ট ইন্ট্রোডাকশনটা যদি একটু দিতেন। আচ্ছা, আমার নাম হচ্ছে ইসমতারা দীপ্তি। আমি হচ্ছে লাস্ট ইয়ার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর উপর। বর্তমানে আমি হচ্ছি ড্রিমার্স একাডেমিতে অ্যাজ এ ওয়েব ডেভেলপমেন্ট কোডিং ইনস্ট্রাক্টর হিসেবে জয়েন আছি। এর পাশাপাশি আমার হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের সাথে যুক্ত আছি। তো আমাদের এই সেমিস্টারে একটা কোর্স রয়েছে যেটা হচ্ছে সোশ্যাল অ্যান্ড প্রফেশনাল ইস্যুস ইন কম্পিউটিং। যে কোর্সের মধ্যে আমাদের একটা শর্ট ইন্টারভিউ নেওয়ার দরকার পড়তেছে। মেইন রিজন হচ্ছে যে টেক ইন্ডাস্ট্রিতে ইথিক্যাল প্র্যাকটিস আর ওয়ার্ক প্লেস ডিলেমাস নিয়ে যাতে আমরা জানতে পারি। তো আপনি কি ইন্টারভিউ দিতে ইচ্ছুক? জি জি, আমি ইচ্ছুক। আপনি হচ্ছে প্রশ্ন করতে পারেন। আচ্ছা, যেহেতু আপনি একজন কোডিং ইনস্ট্রাক্টর হিসেবে যুক্ত আছেন, তো মাই ফার্স্ট কোশ্চেন ইজ যে এই কোম্পানিতে জয়েন হওয়ার জন্য আপনার মেইন ইন্সপিরেশনটা কি ছিল? আচ্ছা, এই কোম্পানি হচ্ছে ড্রিমার্স একাডেমি। ড্রিমার্স একাডেমিতে যোগ দেওয়ার পেছনে আমার মূল অনুপ্রেরণা ছিল তাদের একটা ভিশন আছে, যেটা হচ্ছে টেকনোলজি ফর এভরিওয়ান। এখানে শিক্ষার্থীদের সাথে বাস্তব জ্ঞান ছড়িয়ে দেওয়ার যে সুযোগ, এবং হচ্ছে আন্ডার প্রিভিলেজ ব্যাকগ্রাউন্ড থেকেও যে আমরা হচ্ছে টেক ইন্ডাস্ট্রিতে আমাদের কেরিয়ার গড়ার যে সুযোগটা তৈরি করে দিচ্ছে, এবং সেটার যে ভ্যালু সিস্টেম, সেই সিস্টেমটা হচ্ছে আমাকে অনুপ্রেরণা দিয়েছে ড্রিমার্স একাডেমিতে অ্যাজ এ ইনস্ট্রাক্টর হিসেবে জয়েন হওয়ার জন্য। আচ্ছা, আপনার তো ডিফারেন্ট টাইপ অফ স্টুডেন্ট থাকে যারা ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে। তো কোডিং প্রোগ্রামিং শেখানোর সময় আপনি কি কোনো ইথিক্যাল চ্যালেঞ্জ ফেস করেছেন? হ্যাঁ, যেরকম হচ্ছে কখনো কখনো কিছু শিক্ষার্থী শর্টকাট নিতে চায় বা শুধু সার্টিফিকেটের জন্য কোর্সটা করে থাকে, তখন ইথিক্যাল ডিলেমা হয় তাদের এনকারেজ করা ভার্সেস হচ্ছে বাস্তব কাঠামো হওয়ার মধ্যে যে ব্যালেন্স রাখতে হয় আমাকে, সেটা না। এর পাশাপাশি হচ্ছে যে আমি ট্রান্সপারেন্সি বজায় রেখে স্টুডেন্টদেরকে হচ্ছে বুঝাই যে কেন আমার হচ্ছে এই দক্ষতাটা তৈরি করা গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমি পরের প্রশ্নটা করতেছি। মানে আপনি কি কখনো এমন সিচুয়েশন ফেস করেছেন যেখানে স্টুডেন্ট ডিসঅনেস্ট ছিল, লাইক তারা কোড কপি করে এআই থেকে বা প্লেগারিজম ধরা পড়ে, তখন আপনি কি করেন মেইনলি? হ্যাঁ, কয়েকবার এরকম হয়েছে যে তারা স্টুডেন্ট হচ্ছে ডিসঅনেস্ট ছিল বা প্ল্যাগারিজম ধরা পড়েছে। তখন আমি শুধু পানিশমেন্ট না দিয়ে আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করি যে তাদের হচ্ছে লং টার্ম ডেভেলপমেন্টের জন্য এটা অনেকটা হচ্ছে ক্ষতিকর। তাদের হচ্ছে রিয়েল লাইফ কোডিং টেস্ট এবং হচ্ছে ওরাল রিভিউ এর মাধ্যমে আমি অথেন্টিসিটিটা যাচাই করে থাকি। আচ্ছা, তাহলে আমার পরের প্রশ্নটা হচ্ছে যে আপনার ইনস্টিটিউশনের রুলস এবং আপনার পার্সোনাল ইথিক্স এর মধ্যে আপনি কিভাবে ব্যালেন্স করেন? আচ্ছা, ডিমার্স একাডেমির নীতিমালা অনেকটাই হচ্ছে ইথিক্যাল ভ্যালু ভিত্তিক। কিন্তু কোনো পলিসি যদি রিগিড মনে হয়, তখন আমি আমার যে সুপারভাইজার আছে তাদের সাথে আলোচনা করি। স্টুডেন্ট ফ্রেন্ডলি ও সলিউশন যেটা আছে সেটা খুঁজে বের করার চেষ্টা করে থাকি আমরা। আচ্ছা, আপনি তো ফার্স্টেই বলেছিলেন যে আপনি একজন ফ্রন্ট এন্ড ডেভেলপার। তো একজন ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে আপনি কি কখনো ইউজার ডাটা বা প্রাইভেসি নিয়ে ইথিক্যাল চ্যালেঞ্জ ফেস করেছেন? হ্যাঁ, যেরকম হচ্ছে কিছু প্রজেক্টে আননেসেসারি ডাটা কালেকশন চাওয়া হয়েছিল, তখন আমি ক্লায়েন্ট বা হচ্ছে স্টেক হোল্ডারদের মাঝে বোঝানোর চেষ্টা করেছি যে শুধু প্রয়োজনীয় এবং রিলেভেন্ট ডাটা কালেকশন যেটা আছে সেটা করা ইথিক্যাল এবং লিগেল, এবং এটা হচ্ছে জিডিপিআর এর ডিজিটাল নিরাপত্তার দিক থেকেও গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমার পরের প্রশ্নটি হচ্ছে আপনি কিভাবে নিশ্চিত করেন যে আপনার ডিজাইন সব ধরনের ইউজারের জন্য অ্যাক্সেসিবল এবং ফেয়ার হয়? আমি হচ্ছে সিমেন্টিক এইচটিএমএল, এরপর হচ্ছে প্রপার অ্যাট্রিবিউট, প্রপার কন্ট্রাস্ট রেডিয়েশন এবং হচ্ছে কিবোর্ড নেভিগেশন ইনশিওর করি। পাশাপাশি বিভিন্ন ডিভাইস এবং হচ্ছে স্ক্রিন রিডার্স দিয়ে টেস্টিং করে দিই। ইউজার উইথ ডিসএবিলিটিরাও সমান সুযোগ পেয়ে থাকে।
আচ্ছা, যদি কোনো ক্লায়েন্ট এমন কিছু ফ্ল্যাশি ডিজাইন চায় যা ইউজারদের কনফিউজ বা মিসলিড করতে পারে, তখন আপনি কিভাবে এই সিচুয়েশনটা হ্যান্ডেল করেন? আমি ডাটা ড্রিভেন এক্সপ্লেনেশন দিয়ে বুঝাই যে ফ্ল্যাশি ডিজাইন টেম্পোরারি অ্যাটেনশন আনলেও কনফিউজিং ইউএক্স ইউজার রিটেনশন কমায়। আচ্ছা, এখন আপনি এই সিচুয়েশনটা কিভাবে সমাধান করেন বা কিভাবে হ্যান্ডেল করেন? ওকে, আমি ডাটা ড্রিভেন এক্সপ্লেনেশন দিয়ে বুঝাই যে ফ্ল্যাশি ডিজাইন হচ্ছে টেম্পোরারি অ্যাটেনশন আনলেও কনফিউজিং ইউএক্স ইউজার রিটেনশন হচ্ছে কমায় দেয়। যদি স্টিল ক্লায়েন্ট ইনসিস্ট করে তাহলে ক্লিয়ার করে দেই যে মিসলিডিং ডিজাইন ইমপ্লিমেন্ট করতে আমি হচ্ছে স্বাচ্ছন্দ্য বোধ করি না বা পছন্দ বোধ করি না, সেই ক্ষেত্রে আমি হচ্ছে প্রজেক্টটা ছেড়ে দিই। তাহলে আপনার সাথে এমন সিচুয়েশনও ফেস করেছেন যেখানে আপনি ইথিক্যাল কারণে প্রজেক্ট অ্যাকসেপ্ট করেননি? হ্যাঁ, একবার হচ্ছে একটা প্রজেক্ট এসেছিল যেখানে ফেক টেস্টিমোনিয়াল দিয়ে প্রোডাক্ট প্রমোট করার কথা ছিল। আমি সেটা সরাসরি রিফিউজ করি কারণ সেটা সম্পূর্ণরূপে আনইথিক্যাল এবং ইউজার ট্রাস্ট নষ্ট করে দেয়। সেক্ষেত্রে আমি প্রজেক্ট একসেপ্ট করিনি। আমি কি আপনার ইনস্টিটিউশন সম্পর্কে কয়েকটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ, আপনি প্রশ্ন করতে পারেন। হুম, কখনো কি এমন ইনস্টিটিউশনাল ডিসিশন ছিল যেটা আপনি ইথিক্যালি ঠিক মনে করেননি? আপনার ইনস্টিটিউশন যদি এমন কোনো রুলস ক্রিয়েট করে থাকে, তখন আপনি কি করেন? একবার হচ্ছে একটা স্ট্যাটিক অ্যাটেন্ডেন্স পলিসি চালু হয়েছিল, যেটা অনেক পার্ট টাইম শিক্ষার্থীর পক্ষে মানা কঠিন ছিল। তখন আমি হচ্ছে ইনস্ট্রাক্টর টিমের আলোচনা করে একটা ফ্লেক্সিবল অ্যাটেন্ডেন্স স্ট্রাকচার প্রস্তাব করি। আচ্ছা, যদি কেউ ইথিক্যাল রুল ব্রেক করে তখন অর্গানাইজেশন কি কি ধরনের অ্যাকশন নিয়ে থাকে? ড্রিমার্স একাডেমিতে সাধারণত প্রথমে কাউন্সিলিং দেওয়া হয়। একাধিকবার হচ্ছে যদি নিয়ম ভঙ্গ করে তাহলে হচ্ছে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হয়। শাস্তির সাথে সাথে রিফর্মের দিকেও গুরুত্ব দেওয়া হয়। মানে কি এমন কোনো পরিস্থিতি ক্রিয়েট হয়েছে, মানে যে ইথিক্যাল রুল ব্রেক করার কারণে কোনো স্টুডেন্টকে পানিশমেন্ট দিয়ে বহিষ্কার করা হয়েছে, এমন কোনো পরিস্থিতি কি হয়েছিল? মানে কোনো স্টুডেন্ট যারা ইথিক্যাল রুল ব্রেক করেছে তাদের কি ধরনের পানিশমেন্ট দেওয়া হয়? আচ্ছা, এটা যদি আমি একটা এক্সাম্পলের সাহায্যে বলি আপনাকে। লাস্ট টাইম হচ্ছে আমি একদিন ক্লাস নেওয়ার সময় খেয়াল করলাম যে স্টুডেন্ট হচ্ছে মানে আমাদের যে কোর্সটা সেটা হচ্ছে একজন হচ্ছে আমাদের কাছ থেকে এটা এনরোল করেছে, বাট স্টুডেন্টের যে হচ্ছে ছোট ভাই ছিল সেও হচ্ছে ক্লাসটাতে জয়েন করেছিল। এটা অনেকটা হচ্ছে আমাদের ইথিক্স এর বাহিরে চলে গিয়েছিল। তো এটা যখন হচ্ছে আমাদেরকে আমরা যখন ওনাদেরকে জানানো হলো, তারপরেও তারা কন্টিনিউয়াসলি ক্লাসে জয়েন করতেই ছিল। এরপর হচ্ছে একটা সময় যখন ওনারা হচ্ছে এই রুলসটা বারবার ব্রেক করতেছিল, তখন হচ্ছে ওনাদেরকে আমাদের এই কোর্স থেকে ব্যান করে দেওয়া হয়েছে। পানিশমেন্ট স্বরূপ ওনাদেরকে হচ্ছে আমাদের এখানে আর কোনো ক্লাস করার সুযোগ দেওয়া হয়নি। আচ্ছা, আপনারা এটা কিভাবে ডিটেক্ট করেছিলেন যে একজনের পরিবর্তে আরেকজন ক্লাস করতেছে? মানে এটা কিভাবে জানেন? এটা হচ্ছে আমাদের যে সিস্টেমটা আছে, আমাদের যে সফটওয়্যারটা আছে, আমরা হচ্ছে ক্লাস নেওয়ার জন্য আমাদের ড্রিমার্স একাডেমির একটা নিজস্ব প্ল্যাটফর্ম আছে। সেইখানে হচ্ছে আমরা আমাদের যে স্টুডেন্টের যে ট্র্যাক রেকর্ডটা থাকে, যে কোন স্টুডেন্ট বা কে কখন এনরোল করছে, কে কখন জয়েন হচ্ছে না হচ্ছে, সবকিছু হচ্ছে সেখানে রেকর্ড থাকে বা স্টুডেন্টের যে ডাটাটা থাকে সেটা ছিল। ওখান থেকে হচ্ছে ওদেরকে ম্যাচ করে দেন দেখা হয়েছে যে ওরা এখানে হচ্ছে তাদের আমাদের যে ইথিক্স এর রুলসটা ছিল সেটা ব্রেক করেছে। আমার পরবর্তী প্রশ্নটি হচ্ছে, আপনার কোম্পানিতে ইথিক্যাল ইস্যু রিসলভ করার জন্য কোনো সাপোর্ট টিম কি আছে? হ্যাঁ, ইন্টারনাল ইথিক্স কমিটি আছে, যেখানে হচ্ছে ইনস্ট্রাক্টর কনফিডেন্সিয়াল ভাবে তার কনসার্ন গুলো তুলে ধরতে পারে। এইচআর এবং হচ্ছে একাডেমিক লিডরা একসাথে মিলে সেই সমস্যাটা সমাধান করার চেষ্টা করে থাকে। আচ্ছা, আপনার ওয়ার্ক প্লেসে আপনার ইথিক্যাল কনসার্ন কি আপনি ফ্রিলি শেয়ার করতে পারেন? অ্যাবসলিউটলি, আমার হচ্ছে আমাদের যে কালচার এমন যে কেউ চাইলে ওপেন ডিসকাশন করতে পারে। একজন ইনস্ট্রাক্টর হিসেবে আমার ভিউজ অলওয়েজ রেসপেক্টেড হয় সেখানে। Thank you for answering the question. I would like to ask some more question. ইয়েস, ইউ ক্যান। আচ্ছা, নতুন হিসেবে আপনি কি কি চ্যালেঞ্জ ফেস করেছিলেন অর্গানাইজেশনে অ্যাডজাস্ট করতে গিয়ে?
আহ, নতুন ইনস্ট্রাক্টর হিসেবে প্রথমে হচ্ছে টাইম ম্যানেজমেন্ট এবং হচ্ছে বিভিন্ন ধরনের স্টুডেন্টকে হ্যান্ডেল করা হচ্ছে আমার জন্য অনেকটা কঠিন বা হার্ড ছিল। ধীরে ধীরে স্ট্রাকচার প্ল্যানিং অনুযায়ী এবং পার ফিডব্যাকের মাধ্যমে আমি হচ্ছে আমার এই প্রবলেমটাকে মানিয়ে নিয়েছি এবং সলভ করে নিয়েছি। আচ্ছা, স্টুডেন্টদের সঙ্গে ভালো বন্ডিং রাখতে গিয়ে আপনি আপনার প্রফেশনাল বিহেভিয়ার কিভাবে মেনটেন করেন? ফ্রেন্ডলি টোনে হচ্ছে মেনটেন করি, কিন্তু বাউন্ডারিজ ক্লিয়ার করে দিই আমি, যে ক্লাসরুমের বাইরে সাপোর্ট দিলেও সেটা অলওয়েজ রেসপেক্টফুল এবং একাডেমিক সেন্টারিক হয়ে থাকে। আচ্ছা, যারা ইথিক্যালি অ্যান্ড কনফিডেন্টলি টেক ইন্ডাস্ট্রিতে ঢুকতে চায়, তাদের জন্য আপনার কি কি অ্যাডভাইস থাকবে? আমার হচ্ছে তাদের জন্য এটাই অ্যাডভাইস থাকবে, শুধু কোডিং না, আপনার কোর ভ্যালুস এবং হচ্ছে ইন্টিগ্রিটি ডেভেলপ করতে হবে। প্র্যাকটিস করুন ইথিক্যাল ওপেন সোর্স কন্ট্রিবিউশন এবং হচ্ছে এমন পোর্টফোলিও তৈরি করুন যা হচ্ছে সত্যিকারের দক্ষতা এবং হচ্ছে রেসপন্সিবল মাইন্ডসেট রিফ্লেক্ট করে। আচ্ছা, যারা এই ফিল্ডে নতুন শুরু করতে চায় তাদের জন্য কোন কোন স্কিল থাকা আপনার জন্য মনে হয় মোস্ট এসেনশিয়াল স্কিল গুলা কি কি? আচ্ছা, এই ফিল্ডে কাজ করতে চাইলে কোন স্কিল গুলো আপনি মোস্ট এসেনশিয়াল বলে মনে করে থাকেন? এই ফিল্ডে কাজ করার জন্য মোস্ট ইসেনশিয়াল স্কিল হিসেবে আমি মনে করি যে কোর এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, এর পাশাপাশি হচ্ছে কমিউনিকেশন স্কিল, ডিবাগিং অ্যাবিলিটি এবং হচ্ছে ইথিক্যাল অ্যাওয়ারনেস, এই তিনটাকে অনেক গুরুত্বপূর্ণ হিসেবে হচ্ছে দেখতে হবে। তাহলে হচ্ছে যারা হচ্ছে নতুন হিসেবে এখানে স্কিল গড়তে চাচ্ছে তাদের জন্য এই স্কিলগুলো মোস্ট ইসেনশিয়াল বলে আমি মনে করি। থ্যাংক ইউ সো মাচ ফর অ্যান্সারিং অল মাই কোয়েশ্চেন্স। আপনার মতো একজন প্রফেশনালের এক্সপিরিয়েন্স জানাটা আমার জন্য খুবই দরকার ছিল, যেটা আমার অ্যাসাইনমেন্টের জন্য খুবই হেল্প। Hey, you are most welcome. হ্যাভ এ গ্রেট ডে। থ্যাংক ইউ।